আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। এর আগেও আমি ছোট মাছের নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ছোট মাছের চচ্চড়ি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি ছোট মাছ। এখানে মিশাল মাছ আছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আমি এবার রেখে দেব। এবার বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। এবার পেঁয়াজে দিয়ে দিব নুন। নুন দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা আগে দিলে। আর দিয়ে দিব দুটো চেরা পাকা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার দিয়ে দিব আমি টমেটো কুচি। এবার দিয়ে দিব বেটে রাখা মশলা, আদা, জিরে আর ধনে বাটা। আমি 1 চামচের মতো বেটে নিয়েছি আদা, জিরে, ধনে বাটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, সেটাও 1 চামচের মতো বেটে নিয়েছি। এবার বাটা মশলা দিয়ে দেওয়া হলো। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আমি দিয়ে দিচ্ছি একটু মশলা বাটি ধোয়া জলটা, খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। আমি কিছুক্ষণের মধ্যে আবার ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা কষে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ। আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা মাছটাই। এবার কাঁচা মাছটা খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে দিলাম। এবার আবারও একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দিলাম। মাছটাও একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা করে একটু নাড়তে হবে, খুব সাবধানে। আমি তার আগে দিয়ে দিলাম একটু সামান্য জল। রান্নাটা একদম মাখা মাখা হবে। এবার জল দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন যতটুকু জল দিয়েছি, মানে গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। একটু শুকিয়ে গেলেই আমি কিন্তু মাছটা নামিয়ে নেব। এখন খুব সাবধানে নাড়তে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। একদম প্রায় শুকিয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিয়ে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।